সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছে, চলতে পারেন না বাবা। সাহাবী রাসূলেরা বসে আছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়াকে দেখতে পাওয়ার পরে নিজে উঠে দাঁড়িয়ে গেলেন, নিজের রুমালটাকে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে টুকটুক করে তিনি এসেছেন, রুমালের উপর দিয়ে পা দিয়ে আমার নবী পাকের কাছে এসে বসে গেছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম এমএ মিডিয়া তরফ থেকে আবারও আমি নতুন ওয়াজ নিয়ে চলে এসেছি বিশ্বনবী ও হরতে জীবনী 12 রবিউল আওয়ালির এই প্রথম ওয়াজ আপনারা সকলে মন দিয়ে শুনবেন এবং বিশ্বনবীর ছোটবেলার জীবনী বা বিশ্বনবীর জীবনী ওয়াজ আপনারা শুনবেন। মা ও ছেলে সম্পর্ক কেমন ছিলেন একটু শুনলে আপনারা বুঝবেন মা ও ছেলের সম্পর্ক কেমন ছিল এবং আলোচনায় মাওলানা আমিনুদ্দিন আফসার ময়লা পায়ে পা দিয়ে এসেছেন। সাহাবী রাসূল বলেন, হুজুর এই মহিলাটাকে যার জন্য আপনি এত খেদমত করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খেদমত করার পরে যখন উনি রওনা দিয়েছেন, রওনা দেওয়ার পরে আবার নবী উঠে দাঁড়িয়ে গেলেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইর থেকে রওনা দিয়েছেন। ও সোনা মানিকেরা, সাহাবী রাসূলের আরজি জানায়, হুজুর মেহেরবানি করে বলুন ইনি কে ছিলেন, ইনি কে ছিলেন? প্রিয় নবী বলেন, সাহাবায়ে কেরাম জিন্দেগিতে আমি আমার মায়ের খেদমত করতে পারিনি, আমি আমার মায়ের খেদমত করতে পারিনি। আমি রাসূলুল্লাহ যার দুধ পান করেছিলাম তিনি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি নবীজি 6 বছর বয়সে আমার আম্মা হারিয়েছি। ইনি যিনি আমার লালন পালনকারিনী। আয় আমার সাহাবী রাসূল, আমি আমার দুধ মায়ের জন্য উঠে দাঁড়িয়ে গিয়েছি। আপনারা বলুন, যদি দুধ মায়ের জন্য এত সম্মান হয় তাহলে গর্ভধারিণী মায়ের জন্য কেমন সম্মান হবে? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়াতানহারুহুমা, তোমরা জানো তোমার পিতাকে এবং মাতাকে উচ্চভাবে বহু শব্দ জানো তারা না বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার মায়ের কদমের দিকে তাকায়, যে সন্তানটা তার আব্বা জানের মুখের দিকে তাকিয়ে একবার যদি বলে আমার গর্ভধারিণী মা, ইনি আমার পেটে ধরা মা, ইনি আমার দুধ পান করা মা, আয় আল্লাহ পাকের নবী স্পষ্ট জানিয়েছেন, যদি কোন সন্তান তার মায়ের দিকে তাকায় এমন কথা বলে, তার নামায় আমলে কবুল হওয়া হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌস কা দামান, খ্বাজা কা হিন্দুস্তান, হযরত সৈয়দ সাহেব বুরহান শাহ রহমাতুল্লাহ আলাইহি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বা আমার মায়ের খেদমত, মায়ের দিকে তাকালে হজের সওয়াব। সাহাবী রাসূল বলেন, হুজুর কেউ যদি একবার তাকায় একটি হজের সওয়াব, সারা দিনে যদি 100 বার তাকায় কি হবে? প্রিয় নবী মিশকাতে 500 আপনার 65 পৃষ্ঠাতে লিখতেছেন, 64 পৃষ্ঠাতে লিখতেছেন, আল্লাহর হাবিব বলেন কেউ যদি 100 বার তাকায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় দয়ালু বড় রহমান, তার নামায় আমালে 100 কবুল হওয়া হজের সওয়াব দেবে। মায়ের মুখের দিকে তাকালে কবুল হওয়া হজ, যার মা নাই আব্বার দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব। আব্বার কদম বুসি করো, মায়ের কদম বুসি করো, এহ জগতে লাভ পর জগতে লাভ। ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, সময় থাকতে করো যতন, মা বাবা অতি আপন, সময় থাকতে করো যতন, তিন কথার সাথী পাইয়া ভুলে খেদমত করো। আব্বাজি আমার, আমার আল্লাহ পাক বলেন, তানহারহুমা, তোমার মা যেন আওয়াজ বার না করে। যদি তোমার আব্বা উহু বলে ফেলে, আয় আফসোস করে ফেলে, তোমার সমস্ত আমল নামায় আগুন ধরে যাবে। তোমার মায়ের দোয়াতে জান্নাতি হবে, আব্বার দোয়াতে জান্নাতি হবে। এখন আপনারা ও বউরা, বাড়ির বিবিরা বলো, তোমার স্বামী যদি মায়ের দোয়ায় জান্নাতি হয় তাহলে সেই মায়ের কেমন সেবা করতে হবে? আমার নবী বলেন, আমায় খাদিজা, আমার দুধ মা আসতে চায়,
খাদিজাতুল কুবরা বলেন রাসূলে পাক আমি একটু নিজ হাতে আমার শাশুড়ি মায়ের খেদমত করতে চাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে তার সেবা যত্ন করেন, গোসল করিয়ে দেন, কাপড় পরাইয়া দেন, খানা খাইয়ে দেন, যত রকমের খেদমত করেন বাবা। রাতের বেলাতে খেদমত, দিনের বেলাতে খেদমত, ঘুমাতে গেলে গায়ের পাগুলো টিপে দেয়, যাতে খুশি তাই আপনার করেন। কে করছেন? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ বাবারা, খাদিজাতুল কুবরা আম্মা জানের ব্যবহার চরিত্র এত সুন্দর, দুনিয়ায় তিনি আমাদের বড় আম্মা। খেয়াল করেন আমার আম্মা জানের চরিত্র, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সম্মুখে এসে শুধু একবার ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজাটা তিনি খুলে দিতেন। প্রিয় নবী বললেন আই বিবি আমার খাদিজা, একবারের বেশি আমি তোমাকে ডাক দেই না, কেমন করে তুমি দরজাটা খুলে দাও, বলো না কি ব্যাপার, তুমি কি বিছানায় ঘুমাও না? ডাক দিয়ে বলেন আমার স্বামী আপনি যান বাইরে ইসলাম প্রচার করার জন্য, পথ ভোলা মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য। কখনো রাত 11টা, কখনো রাত 1টা, কখনো রাত 1:30। বাবা আমার গভীর রাতে আমার নবী বাড়ি আছেন। আম্মা খাদিজাতুল কুবরা বলেন হুজুর আপনি রাস্তায় ইসলাম প্রচার করে বাড়ি আসবেন, আর আমি খাদিজা যদি বিছানায় ঘুমাইয়া যাই আর আপনি যদি ডেকে কষ্ট পান তাহলে আল্লাহ পাওয়া যাবে না, কারণ স্বামীর সেবা হলো পরম ধর্ম। এজন্য আমি আপনার সেবায়, আপনার মহাব্বতে দরজা হেলান দিয়ে দিয়ে ঘুমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের বিবিদেরকে রাত 11টার সময় বাড়িয়েছে। যদি বলা হয় সাদ্দামের মা আমার শরীরটা ভালো না, ভাত খাবো না, 4টে রুটি খেলে ভালো হতো, সঙ্গে সঙ্গে সাদ্দামের মা বলতে কারো নাম হলে রাগ করো না, কারো সন্তানের নাম সাদ্দাম রেখেছো হয়তো মনে করছে আমারই বলতেছে, রাগ করো না মা, উদাহরণ দিচ্ছি আমি। এখন সাদ্দামের মা শুনে রেখে দাও, একটি নাম বলে সকলকে আমি বোঝাতে চাচ্ছি। সাদ্দামের মা শুনে রেখে সঙ্গে উত্তর দিচ্ছে স্বামী ওইখানে আছে আটা, ওইখানে হলো পানি, তুমি যত পারো বানাও আর খাও, সারাদিন কষ্ট করে রাত 11টায় তোমার আমি কথা তো শুনতে পাচ্ছি, বানাও আর খাও। এখানকার মায়েরা ভালো, এরা সব বলে চলে না। যদি স্বামী রাত 11টায় বলে আমি রুটি খাবো 4 পিস, তা আমার আম্মা জানেরা 6 পিস বানিয়ে দেয়। স্বামীকে ভালোবাসে। যে ঘরে স্বামী স্ত্রীতে মোহাব্বত নাই সেটা জাহান্নামের টুকরা, আর যে ঘরে স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত ওটা হলো ছোট জান্নাতের টুকরা। আমার সোনা মানি, স্বামী আর স্ত্রীতে মোহাব্বত করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা কখনো বিছানায় পেট দিতেন না, যত সময় রাসূলে পাক না আসতেন। খেয়াল করুন, খেয়াল করুন, যিনি আরবের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা, সবকিছু আপনার বিলীন করে দিয়েছেন, দান করে দিয়েছেন। 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত খাবার জোটে না, এত সেবা যত্ন করেছেন। তিনি বড় খুশি হয়ে গেছেন, অন্তর থেকে দোয়া দিতেছেন, ডাক দিয়েছে মুস্তাফা আমার বৌমা এত সুন্দর হবে আমি জানতাম না, হায় আমার মুস্তাফা আমি আর থাকবো না মুস্তাফা, এবার আমি দাওয়াত দেব আমার বাড়ি, অনেকদিন হয়ে গেল বাবা আর থাকবো না, আমারও নিজের ঘর সংসার আছে, আমারও যেতে হবে নিজের এলাকায়। এমন সময়তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাদিজা গো আমার তো তোমার বাড়িতে যাবে, আমার তো তোমার বাড়িতে যাবে। আমি আমিনুদ্দিন মক্কা নগর থেকে তাইবা নগরে গিয়েছিলাম রে বাবা, অনেক দূরের রাস্তা বাবা, এই তাইবা নগরে আমি গিয়েছি। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না যে ঘরটা ছিল আমি আমিনুদ্দিন স্বয়ং চোখে দেখে এসেছি রে বন্ধু। যে বাবলা বনে আমার দয়াল নবী ঘোরাফেরা করতে, যে পাহাড়ের উপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোরাফেরা করেছেন, আমি আমিনুদ্দিন ওই মার্কেট ওই আপনার পাহাড়ি এলাকা ওই বাবলা বন আমি দেখে এসেছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নার ঘরে আপনার এরিয়া করা রয়েছে, শুধু পাথর ছোট ছোট পাথর আপনার কিনা দেওয়া রয়েছে। ও আমার সোনা মানিকেরা, আর কয়েকটা আপনার
লোহার রড পোতা রয়েছে, এটা হলো নিশানাও। বাবা আমার, আপনি মক্কাতে যাবেন, যদি বলেন আমি হালিমাতুস সাদিয়া আম্মা জানের বাড়ি দেখতে যাব, এক কথায় বাসওয়ালার আপনাকে বলবে ওখান বন্ধ রয়েছে, যাওয়া যাবে না। যদি আপনি দেখতে চান আলাদা স্পেশাল একটা গাড়ি করে তয়বা নগরে যাবেন। আমি আমিনুদ্দিন তয়বা ঘুরে এসেছি, ওই তয়বা নগর থেকে মক্কা অনেক দূর। হালিমাতুস সাদিয়া বলেন মুস্তাফা আমি বাড়ি যাব। এমন সময় খালিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন আমার আম্মা জান বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে লোকে তো জিজ্ঞাসা করবে ছেলের বাড়িতে গেলে বৌমা তোমার কেমন যত্ন করেছে, বৌমা তোমাকে কি দিয়েছে। সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান তো তোমাকে কি দিয়েছিলেন জানেন? শুনে রেখে দেন, 5টা উট উপহার দিয়েছিলেন, 40টা বকরি উপহার দিয়েছিলেন, আর সোনা দানা হীরা মণি মুক্তা যা ছিল দিরহাম সে তো দিয়েছেন, 40টা বকরি দিয়েছেন, 5টি উট হালিমা সাদিয়াকে দিয়েছেন, যেন তয়বা নগরের লোকে কথা না বলে ও হালিমা তুমি তোমার মুস্তাফার বাড়ি গেছো, তোমাকে কিছু দেই নাই। আমি বুঝাতে চাই আমার মায়েরা, দুধ মায়ের যদি এমন খেদমত হয়, গর্ভে ধারিণী মায়ের কত খেদমত দরকার। ছেলেরা এখন মায়ের সেবা করে না, আব্বার সেবা করে না, আব্বার দিকে তাকায় না, মায়ের দিকে তাকায় না। জেনে রাখো তোমার মা যদি একবার তোমার জন্য বদদুয়া করে, ও আমার সোনা মানিকেরাও, কিতাবের ভিতরে আসতেছি, কিতাবের ভিতরে আসতেছি, আমার মা জননী একবার বদনাম, মা জননী বদদুয়া যদি করে দেয় জাহান্নামী হয়। আব্বা আমার কিতাবের ভিতরে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের নবী নাকি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ। খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে, খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে, কত বল সুবহানাল্লাহ। আমার সোনা মানিক মায়ের সেবাতে ওলি হওয়া যায়, মায়ের হওয়া যায়। হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিন আম্মা জান বলেছেন বাবা তুমি একটু আমাকে পানি দাও। এমন সময় বাইজিদ বোস্তামি হলো গেলেন আপনার কিনা পানি খুঁজতে, দেখা যায় পাত্রে পানি নাই। এমন সময়তে আপনার পানির পাত্রটা নিয়ে চললেন পানি আনার জন্য দুনিয়ার দিকে। সোনা মানিক পানি আনতে দেরি হয়ে গেল, হঠাৎ আম্মা জান ঘুমিয়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি ঢেলে নিয়ে একটি গ্লাসে চুপ করে দাঁড়িয়ে আছে। ফজরের আজান হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। আমাদের মায়েদের তো ঘুম ভাঙে না। ফজরের আজান কোথায়? নামাজ পড়ে মায়েরা, নামাজ পড়ে পড়ে না, বাপও পড়ে না। ওরা জানে সংসারে কাজ করে, নামাজ নাই। হিসাব করে দেখেন আপনি কেমন নামাজি আর আপনার বিবি কেমন নামাজি। নিজেরা হয়েছো নবীর দুশমন, আল্লাহর হুকুম অমান্যকারী, আর মনে করছো সংসারে শান্তি আসবে, জিন্দেগিতে আসবে। তোমার বেটা তোমাকে যদি মারবে কেন? তুমি সিরিয়াল খোল। তুমি প্রথম থেকে যেমন গাছ লাগাবে ফল তেমন হবে। কলা গাছ লাগিয়ে আপেল আশা করলে হবে না। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। তুমি গাছ ভালো না বিধায় তোমার সন্তান ভালো না। হুজুর আমি এত নামাজ পড়ি, রোজা রাখি, আমি তো কোনো ভুল করিনি। আচ্ছা অবশ্যই করেছে। আপনার আপনার জিন্দেগির চলাটা হিসাব করেন, এমন কোথাও আপনার ত্রুটি হয়েছে যার কারণে আপনার সন্তান আজ আপনার মুখে মুখে তর্ক করছে। নইলে কোন সন্তান আপনাকে ধরে মারতে পারে না, আঘাত করতে পারে না, মুখে তর্ক করতে পারে না। আপনার কর্মের দোষ আছে, নিজে খোঁজেন কোথায় আমার কর্মের দোষ। ত্রুটি হয়েছি, নইলে ত্রুটি মুক্ত সন্তান হতো। ত্রুটি যদি না হতো তাহলে
কখনোই আপনার সন্তান আপনার সম্মুখে জোর গলায় কথা বলতো না। আপনি চলাতে বলাতে ওঠাতে লালন পালন করাতে ত্রুটি করেছেন। বন্ধু আমার, প্রাথমিক সন্তানের ভিত হলো তার মা আর বাপ। দেখবেন মহিলারা যখন সন্তান কোলে নেয়, কোলে নেওয়ার পরে দুধ খাওয়ায়, বেশিরভাগ মায়েরা দেখবেন বাম স্তনে লাগায়, কিন্তু প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ডান স্তন থেকে দুধ পান করাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করাবেন। কিন্তু আবার মায়েরা কি করে? তারপরে তাকে যে নামাজি হতে হবে 40 দিন পর, ওর যে নামাজ ফরজ ও সেও পড়ে না। সন্তান হয়েছে, সন্তানের মায়ায় যদি কাপড় নাপাক পেশাব করে দিয়েছে, কি করব বারবার। ও বন্ধু, তোমার সন্তান তোমার কবরে যাবে না, তোমাকে একা হিসাব দিতে হবে। তোমার হিসাব করার দরকার, কিভাবে আল্লাহর বিধানটা আমি পালন করব। সোনা মানিকেরা আমার, চলাই ত্রুটি আছে। এরপরে ফরজ গোসল করো, গোসলের পর সর্বপ্রথম তোমার স্বামীর চেহারা দেখো। জোরে বলে, জেনে রাখো, ফরজ গোসলের পর সেই এতে যদি আপনার গর্ভে সন্তান আসে আর আপনি যদি গোসলের পর কুত্তা দেখেন, আপনার সন্তানের কুত্তার স্বভাব। যদি আপনার প্রথম নজর ছাগলের দিকে পড়ে, ছাগলের স্বভাব। ফরজ গোসলের পর গরু দেখেন, গরুর স্বভাব। আর যদি আপনি আল্লাহর কোরআন দেখেন, আপনার সন্তান কোরআনের স্বভাব অবলম্বন। আপনি তো কিতাব পড়বেন না, আপনি তো সিরিয়ালে একবার এই কথা বলে। এই জন্য সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে। আপনি ফরজ গোসল পরে যা দেখবেন, নিয়ত আপনার যা হবে, সন্তান তাই হয়। শুধু বলে আল্লাহ আমার ছেলে যেন মাস্টার হয়, আমার ছেলে যেন ডাক্তার হয়, আমার ছেলে যেন অমুক হয়। একবার কোন মা বললেন আল্লাহ আমার সন্তান যেন নবীর আশিক হয়, ওলি আল্লাহর মাস্তানা হয়, এ দোয়া নাই। অনেক টাকা পাবো তাই। তুমি যেমন চিন্তা করো না, সময় আসবে আব্বা আমার আল্লাহর ওলিদের পাগল হন, এহ জগতে লাভ। বাইজিদ বুস্তানি হুজুর পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, মা জননী ফজরের নামাজ কাজা হয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ খুলে বলছে, বাবা বাইজিদ দাঁড়িয়ে আছো, এত ঠান্ডা রাত, মা আপনি পানি চেয়েছিলেন, হয়তো ভুলে গেছেন। আমি পানি আনতে গিয়ে দেখি পানি পাত্রে নাই, পানিটা আনতে আমার দেরি হয়ে গেছে মা, এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন, তাই দাঁড়িয়ে আছি। মা বলে, বাবা তুমি আমাকে ডাকলে না, ডাকলে তো তোমার দাঁড়িয়ে থাকতে হতো না। মা আপনি পানি চেয়েছেন, আপনি ঘুমিয়ে গেছেন, আমি যদি আপনাকে ডাকি তাহলে আপনার কষ্ট হবে মা, এই জন্য আমি আর ডাকিনি, গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা বুকে চেপে ধরেছে, পেশানিতে চুমা দিয়েছে। মা দোয়া করে, বাবা বাইজিদ আল্লাহ যেন তোমাকে জামানায় কুতুব বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা, মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়, মা বাবার দোয়াতে আল্লাহর ওলি হয়। সব সময় আব্বা এবং মায়ের কাছে চেষ্টা করুন দোয়া নেওয়া। বলছে আমার বাপ আমার প্রতি সঠিক বিচার করেনি, সব ভাইদের দিয়েছে, আমাকে দেয়নি। আপনি যদি মায়ের কাছে বাপের কাছে, আরে ওরা জমি নিয়েছে ও ফুরিয়ে যাবে, টাকা নিয়েছে ফুরিয়ে যাবে, তুমি কিছু না দে, অন্তত হাত দুটি জড়ো করে আসামির মতো একটাই বাপকে বলতে পারবেন, আব্বা তুমি অবিচার করেছো। এতটুকু কথা বলা তোমার অপরাধ। তাদের সম্মুখে সবসময় কথা বলবে আসামির মতো, হাতটা জড়ো করে নতশির আব্বা এবং মা, কারণ তিনি হলেন গর্ভধারিণী মা। এই তুমি মায়ের সঙ্গে জোরে কথা বলো আর বিবিকে নিয়ে আনন্দ করো। তোমার মা যদি বদদুয়া করে জাহান্নামী হয়ে যাবে, আর মা যদি দোয়া করে তুমি জান্নাতি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আব্বা মায়ের দোয়া নিতে হবে। কখনো মা এবং বাপের জুতা যেগুলো আব্বা মা ব্যবহার করেন, সন্তান ওই জুতোতে তুমি পা দিও না। যেই দেখবে এটা মায়ের জুতো, আদব করে সরিয়ে রাখবে। আব্বার জুতো আদব করে সরিয়ে রাখবে। যে সন্তান বাপ মায়ের জুতোর সাথে এত আদব করে, সে কি বাপকে ধরে মারতে পারে? তাহলে আসলে আমরা আদব শিখাই না। আল্লাহর ওলির দরবারে এসো, আদব শিক্ষা যায়। কি বলেন? আদবে আল্লাহর ওলি, বিআদবে শয়তান। তো আদব করেন বাপ মায়ের, কিন্তু বাপ মায়ের বিচার এখন সন্তানেরা করছে। একটু এমএলএ হয়েছে, মেম্বার হয়েছে,
বুঝতে পেরেছেন? মাস্টার হয়েছে, এখন মা যদি বলে বাবা কি হয়েছে, কিছু না, তাহলে মাকে ধমকায় ও মাস্টার, ওর গালে চড় মেরে বসিয়ে দেওয়া দরকার। ওই সন্তান জাহান্নামী সন্তান। মেম্বার হওয়ার পর বাপকে যে ধমকায়, মাস্টার হওয়ার পরে মাকে যে ধমকায়, এ জাহান্নামী সন্তান। কি মনে করেছে আমি নদীর এসে দেখে হুজুর মোসাফা হুজুর একটু দোয়া করেন, আর মাকে ওদিকে মেরে এসেছে, বাপকে ওদিকে মেরে এসেছে, জাহান্নামী সন্তানে। ছোটবেলায় তুমি মায়ের কাছে বাপের কাছে কোলে বসে বসে জিজ্ঞাসা করেছো, আব্বা আব্বু ওটা কি? বাপ বলেছে ওটা হলো কাক। আবার বলে বাবু ওটা কি? কাক। আব্বু ওইটা কি? কাক। বয়স হয়ে গেছে, বেটা বড় হয়েছে, এখন বাপ জিজ্ঞাসা করছে ঠিক এই রূপ, বাবা ওটা কি? বলছে ওটা দেখতে পাচ্ছ না, একজন এলো আমার বাড়ি, একজন পুলিশ অফিসার। বাবা ওটা কে? ওটা পুলিশ অফিসার এসেছে। বাবা ওটা কে? দেখতে পাও না তো, অত কিসের জানার দরকার? সঙ্গে সঙ্গে পিতা সেই কাগজটা এনে দিয়েছে। বাবা রে, ছোটবেলায় তুই 100 বার আমার কাছে জিজ্ঞাসা করেছিস, আমি বারবার তোকে বুকে ধরে চোখ গালে চুমা দিয়ে তোর কথার উত্তর দিয়েছি। দেখ কতবার আমি লিখে রেখেছি, দেখ একবার তোকে আমি রাশ করে কথা বলিনি, কারণ তুই অবুঝ, তুই বুঝিস না। যতবার জিজ্ঞাসা করেছি ততবারই তোকে চুমা খেয়েছি আর বুকে ধরে বলেছি, দেখ বাবা লিখে রেখেছি। তোর কথার আমি 100 বার উত্তর দিয়েছি, আর তুই 3 বারের বেলায় আমাকে এত জোরে ধমক মারলি। বাবা 3 বারের বেলায় আমাকে ধমক মারলি, তোর 100 বার বলাতেও আমি পিতা তোর প্রতি অসন্তুষ্ট হই, আর 3 বারের বেলায় তুই আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। प्यारे हाजिरीन, आज আপনাদের সম্মুখে এমএ মিডিয়া তরফ থেকে আবারও ওয়াজ নিয়ে হাজির হয়েছি। আলোচনায় হযরত আল্লামা মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি তিনি তিনার হাদিস ও কোরআন থেকে আলোচনা করে শোনালেন এবং তিনি বুঝালেন, আমরা বুঝলাম মা ও ছেলের সম্পর্ক কেমন হয়। বিশ্বনবী ও হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করলেন এবং আপনাদের সকলের জন্য আমার তরফ থেকে, আমি গুনাহগার, আমার তরফ থেকে 12 রবিউল আউয়াল সম্পর্কে এই প্রথম ওয়াজ আপনাদেরকে দিচ্ছি। ভালো লাগলে সকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ওয়াজটি সকলেই পুরো শুনবেন এবং তিনি যা বলছেন আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিভাবে করবেন সেটা আপনি চিন্তা ভাবনা করুন। এই কলবের 15টা রোগ আছে, এই 15 রকম রোগ থেকে আপনাকে মুক্তি হতে হবে। দেবেন প্রমাণ সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা আমাদেরকে নিয়ে যাবেন কোথায়? পার করিয়ে রাসূলের সঙ্গে মিলিয়ে দেবেন। আর নবী ততক্ষণ জান্নাতে যাবেন না। আমার নবী বলেন, আমার একটা উম্মাত যদি বাকি থাকে আমি নবী জান্নাতে কদম রাখব। সেই নবীর প্রেম আমাদের দরকার, ওলি আল্লাহর প্রেম আমাদের দরকার। যেখানে থাকুন, যেভাবে থাকুন, বাপ মায়ের সেবা না। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, তোমারি শীতল কোলে তোমারি বুকে শুয়ে পড়িব
বিশ্বের মায়া ভুলে তোমারি মাঝে শুয়ে পড়িব নিরালানি اللهم صل